হরি বল হরি বল। তোমার দয়া বিনে দয়া সাধব কি মতে গুরু, সাধব কি মতে নাও না সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে। হরিবল হরিবল হরিবল। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ আমার নাথ, আমার প্রভু, জগতের প্রভু জগন্নাথ। মদ গুরু শ্রী জগৎ গুরু আমার গুরু জগৎ গুরু মদাত্মা সর্বভূত। আমার ভেতরে যে আত্মা আপনার ভেতরে একই আত্মা। সমস্ত ভূতের মধ্যে একই আত্মা। ভূত মানে শুধু মানুষ নয়, সমস্ত জীব। অনুভূতি ভিন্ন হতে পারে, মন ভিন্ন হতে পারে, কিন্তু আত্মা একই। এই আত্মজ্ঞান যদি আমার আপনার ভিতরে জন্মগ্রহণ করে, এই আত্ম অনুভূতি যদি আমাদের হয়, আমরা একজন আরেকজনকে হিংসা করতে পারবো না, একজন আরেকজনকে আঘাত করতে পারবো না। পারবো? কারণ আমার ভেতরে যে আত্মা আপনার ভেতরে যদি এই একই আত্মা, এই অনুভূতি যদি আমার আসে, আমি কখনো বাক্য কিংবা অন্য কিছুর মাধ্যমে আপনাকে আঘাত করতে পারবো না। আমাদের আত্মজ্ঞানের অভাব বলেই আজকে এত মানবিক বিপর্যয়। মানুষের ভেতর পশুত্ব প্রবেশ করেছে বলেই আজকে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। কারণ আমরা জানি না সকলের ভেতর একই আত্মা রয়েছে, ঠিক কিনা? এটা আপনি বুঝবেন কখন, জানবেন কখন, অনুভূত হবে কখন, অনুভূতি হবে কখন? যখন তত্ত্বদর্শী গুরুর কাছে যাবেন, যখন দীক্ষা গ্রহণ করবেন। 12 বছরের এক নবীন সন্ন্যাসী ভিক্ষা করতে বের হলেন। পথের মধ্যে এক দোকানদার ঠাট্টা করে বলছেন, এ নবীন সন্ন্যাসী, সকাল সকাল তোমার সন্ধ্যা হয়ে গেল কেন? সাধু সন্ন্যাসীদেরকে দেখলে অন্য ধর্মের কেউ ঠাট্টা করার আগে আমাদের ধর্মের কিছু কিছু আছে, তারা ঠাট্টা করে নাকি? দোকানদার ঠাট্টা করে বলছেন, এ নবীন সন্ন্যাসী, সকাল সকাল তোমার সন্ধ্যা হয়ে গেল কেন? অর্থাৎ এই কম বয়সে এই পথে কেন? নবীন সন্ন্যাসী উত্তর দিলেন, বলে সকাল সকাল যদি বের না হয়, সন্ধ্যের আগে যে বাড়ি ফিরতে পারবো না। জীবনের মাঝ পথে যে সান্ধ্যকাল নেমে আসবে, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কুচিকালে সাধন ভজন বৃদ্ধকালে হবে গন্ডগোল। রজনী চলিয়া গেলে কি করিবে চাঁদে, আর স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে। স্রোত যদি প্রবল বেগে ধাবিত হয়, সেখানে বাঁধ দিলে আর কোনো কাজ হবে না, জল ছেড়ে দিতে হয়। বিভিন্ন বাঁধ যেগুলো আছে, আমাদের ওদিকে কাপ্তাইয়ের বাঁধ আছে। যখন বর্ষাকালে স্রোত প্রবল বেগে ধাবিত হয়, বাঁধ দিয়ে রাখা যায় না, দরজা খুলে দিতে হয়। স্রোতের প্রবল বেগ যদি আটকিয়ে রাখা
ধাবিত হয়, বাদ দিয়ে আর কোনো কাজ হয় না। সাধন ভজন সময় থাকতে করতে হয়, সময় চলে গেলে আর সাধন ভজন হয় না। ঠিক কিনা বলুন? আমরা অনেকে বসে রয়েছি, এখন কি আর ভগবানকে ডাকবো? আরেকটু সময় হোক, আরেকটু বয়স হোক, এই মনোভাব নিয়ে আমরা অনেকে বসে রয়েছি। এখন তো সংসার অনেক ঝামেলা, সংসারে ঝামেলাটা কমুক, তারপর সাধন ভজনে নিযুক্ত থাকব। তো পদকর্তাগণ ব্যাখ্যা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। সাগরের পারে দাঁড়িয়ে আপনি যদি চিন্তা করেন সাগরের ঢেউ একটু কমুক, পুকুরের জলের মতো শীতল হোক, আপনার জীবনও এই অনুভব নিয়ে, এই মনোভাব নিয়ে যদি সাগর পারে বসে থাকেন, জীবনেও স্নান করতে পারবেন না। কেন? সাগরের ঢেউ কখনো কমবে না, আপনার স্নান করাও কখনো কোনো দিন হবে না। তাহলে ঢেউয়ের মধ্যে নাকা নিচু পানিকে স্নান করতে হয়। এত লাইট দেওয়ার দরকার নেই তো, এটা কারেন্ট। হরিবল হরিবল, দিনের বেলায় লাইটের দরকার নেই। হরিবল, ভোল্টেজ যদি ডিস্টার্ব হয় লাইটগুলো কমিয়ে দিতে পারেন, বন্ধ করে দিতে পারেন। হরিবল, হরে কৃষ্ণ। তাই সুধী মণ্ডলী, সাগরের ঢেউ কখনো কমে না, আর আপনার স্নান করাও কখনো কোনো দিন হবে না। তাহলে কি করে স্নান করতে হয়? ওই ঢেউয়ের মধ্যে নাকা নিচু পানিকে স্নান করতে হয়। এই সংসারের মধ্যেও যারা বসে রয়েছেন, সংসারের ঝামেলা একটু কমুক, ছেলে মেয়েদেরকে একটু মানুষ করি, কন্যাদেরকে একটু পাত্রস্থ করি, ছেলের জন্য একটু বউ নিই, তারপর নিজেকে গোবিন্দ সেবায় লাগিয়ে দেব, এই ভেবে যারা সংসারে বসে রয়েছেন, আপনাদের জীবনেও কখনো ভগবানকে ডাকা হবে না। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন। এই যে কাল 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 করতে করতে কখন যে কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। তাই ভগবানকে ডাকতে হয় দেহের মধ্যে শক্তি থাকতে। 12 বছরের সন্ন্যাস উত্তর দিয়ে ভিক্ষার জন্য বের হয়ে গেলেন। কোথায় যাচ্ছেন? সত্যগ্রামে। কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি, হাতের মধ্যে যষ্টি, আর মুখের মধ্যে নাম। নাম কীর্তন করতে করতে কোথায় যাচ্ছেন? ভিক্ষায় বের হয়ে গেলেন। সবাই একসাথে বলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই দুহাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। নাম কীর্তন করতে করতে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। এক বৃদ্ধা বুড়িমার কাছে গিয়ে ভিক্ষা চাইলেন। এ বুড়িমা, ভবত ভিক্ষান্দেহি, ভবত ভিক্ষান্দেহি, ভবত ভিক্ষান্তু, ভিক্ষা দাও। বুড়িমা ভিক্ষা দিলেন। নবীন সন্ন্যাসী মনের মধ্যে কৌতূহল, জিজ্ঞাসু মনোভাব, এ বুড়িমা আপনার বয়স কত? বুড়িমা বলছেন, বাবা বয়স জিজ্ঞেস করছো? আমার বয়স 12 কি 13। নবীন সন্ন্যাস অবাক হয়ে গেলেন। কোথায় গিয়েছি? সত্যগ্রামে। সত্যগ্রামের লোকেরা মিথ্যা কথা বলে কেন? এ বুড়িমা, আপনি মা মিথ্যা কথা বলছেন কেন? আপনার বয়স তো 80 ছুঁই ছুঁই, আপনি 12 কি 13 বছর বলছেন কেন? বুড়িমা ঝরঝর করে চোখের জল ফেললেন। বাবা শোনো, কম বয়স আমার বিবাহ হয়েছিল। জীবনের বেশিরভাগ সময় আমি অবহেলায় দিন কাটিয়ে দিয়েছি, রঙ্গরসে জীবন কাটিয়ে দিয়েছি। কখনো জীবনে সময় থাকতে বুঝতে পারিনি ভগবান কি, গুরু কি, গোবিন্দ কি, গীতা কি, আমি কখনো বুঝার চেষ্টা করিনি। এই যে 12 কি 13 বছর আগে আমি আমার গুরুদেবের কাছে যেদিন গিয়ে দীক্ষা গ্রহণ করেছি, যেদিন মন্ত্র নিয়েছি, সেদিন থেকে আমি নবজীবন প্রাপ্ত হয়েছি। সেদিন থেকে আমি নবজীবন প্রাপ্ত হয়েছি। এর আগে যা করেছি সব বৃথাই। এই জন্য বলছি বাবা, আমার বয়স 12 কি 13। যেদিন থেকে আপনি গুরুর কাছে যাবেন, দীক্ষা গ্রহণ করবেন, সেদিন থেকে আবার নবজীবন শুরু হবে। এই জন্য তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে, গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। তারপর গুরুর আশ্রয় গ্রহণ করে গুরুর নির্দেশ মতো আপনাকে গুরু গোবিন্দের সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে। হরি বল, হরি বল। চলুন প্রত্যেক গুরুকে একটু প্রণাম দিয়ে আসি। গুরু দোহাই তোমার মনকে আমার, নাও না সুখ পথে, তোমার দয়া বিনে দয়া, তোমার দয়া বিনে দয়া, সাধব কি মতে। তোমার দয়া বিনে হে গুরুদেব কেমন কোন আমি সাধন ভজন করব। গুরু দোহাই তোমার মনকে আমার, নাও না সুখ পথে। জয় জয় গুরু গোবিন্দ প্রীত ভক্ত মধ্যে হরি হরি বলো। তোমার দয়া বিনে দয়া, তোমার দয়া বিনে তোমার সাধব কি মতে।
সদব কি মতে নাও না সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে তুমি যারে হও গো সদা সে তোমার সাধনে তুমি যারে হও গো সদা সে তোমার সাধনে বিবাদী তার সবশেরা বিবাদী সবশেরা তোমার কৃপাতে নাও না সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে জগাই মাথায় দোষ ছিল তার গুরুর কৃপা হলো জগাই মাথায় দোষ ছিল হরে গুরুর কৃপা হলো অধীন লালন দোহাই দিল অধীন লালন দোহাই দিল সেই আশাতে নাও না সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে তোমার দয়া বিনা দয়া তোমার দয়া বিনে তোমার সাধব কি মতে নাও না সুপথে গুরু দোহাই তোমার মনকে তোমার নাও না সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে
গুরু তো হয় তোমার মনে তাও না সুপথে। জগাই মাদাই দস্যু ছিল, তারে প্রভুর কৃপা, তাদের উপর প্রভুর কৃপা হলো। গীতায় ভগবান দামি একটি কথা বললেন, অপি চেত সুদূরাচার ভজতে মামনন্য ভগ সাধুরেব সমন্তব্য সম্যগ বেবশিত হিস। ভালো করে লক্ষ্য করবেন, অপি চেত সুদূরাচার, ভগবান কত দয়ালু, ভগবান কত কৃপালু। হাজার হাজার বছর সাধনা করে ভগবানকে পাওয়া এত সহজ নয়। সেই জায়গায় কলিযুগের মধ্যে ভগবান কত কৃপা করেছেন আমাদেরকে। আমরা অনেকে মনে করি কলিযুগে জন্মগ্রহণ করে আমরা সেই পাপের কারণে জন্মগ্রহণ করেছি। অনেকে মনে করেন কলিযুগে জন্মগ্রহণ করে আমরা ধন্য। সত্যযুগের মধ্যে হাজার হাজার বছর তপস্যা করে সহজে ভগবানকে পাই না। আর ত্রেতা যুগের মধ্যে বিশাল বিশাল যাগযজ্ঞ আদি করে ভগবানকে সহজে পাই না। আর দাপর যুগের মধ্যে পূজা অর্চনা করেও ভগবানকে সহজে পাওয়া যায় না। আর সেই জায়গায় কলিযুগের মধ্যে সামান্য নামের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। তাহলে আমরা কলিযুগে এসে ধন্য কিনা? আমরা ধন্য কিনা বলুন কলিযুগে জন্মগ্রহণ করে? ধ্যায়তে সত্যতে ধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজ্ঞমোক্ষ, দাপরে পরিচর্যায়াং কলো হরি কীর্তনাথ। বলে সত্যযুগে ধ্যানের মাধ্যমে ভগবান বিষ্ণুকে তুষ্ট করা হতো, ধ্যানের মাধ্যমে। কারণ কলিযুগের মানুষের গড়াইও ছিল কত? 1,00,000 বছর। হাজার হাজার ধ্যানে বসে থাকতেন। আর ত্রেতা যুগে যাগযজ্ঞাদির মাধ্যমে, দাপর যুগে পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে লাভ করার চেষ্টা করা হতো। আর কলিযুগের মধ্যে নাম ও কীর্তন, হরিনাম, হরিনামের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। এই জন্য ভগবান গীতায় বলে দিয়ে, অপি চেত সুদূরাচার, অতি দুরাচারী ব্যক্তি যদি, অতি পাপাচারী ব্যক্তি যদি তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে ডুব দেয়, তারাও পরম সাধুতে পরম বৈষ্ণবে রূপান্তরিত হতে পারে। ঠিক কিনা বলুন? তার নামের মাধ্যমে জগাই মাধাই উদ্ধার হয়েছিলেন। এত পাপ করেছেন, যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্তের কম্পিউটারের মধ্যে আর জায়গা ছিল না। এই জগাই মাধাইয়ের পাপ লিখার মতো আর কোনো জায়গা ছিল না, এত পাপ করেছে। এত পাপ করো গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় এই পাপিষ্ঠ জগাই মাদাই উদ্ধার হয়েছিল। সমস্ত দেবতাগণ দেখতে এসেছিলেন এত পাপ করে কিভাবে মুক্তি হয়। চিত্রগুপ্ত বলছেন, প্রভু এতদিনের কষ্ট সব বৃথা, এত কষ্ট করে যে পাপ লিখেছি কম্পিউটারে খাতায়, সব বৃথা হয়ে গেল। তাই সুধীমণ্ডলী এই গৌরাঙ্গ মহাপ্রভু এসে নাম বিলিয়েছিলেন। আজকে কিন্তু এক মহা মহিষীর আজকে আবির্ভাব তিথি। কার বলুন তো? আজকে পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব অদ্বৈত
অদ্বৈত আচার্যের শুভ আবির্ভাব তিথি। বলো রাধা এই দিনেই কৃষ্ণ, হরি বল হরি বল। হ্যালো পঞ্চতত্ত্ব আছে না, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। এই অদ্বৈত আচার্যের আজকে জন্মদিন। হরিবল, ভালো করে লক্ষ্য করবেন, অদ্বৈত আচার্যের জন্ম হয়েছে সুনামগঞ্জে, সিলেটের সুনামগঞ্জে, এবং নাম ছিল কমলাক্ষ। নাম ছিল কি? কমলাক্ষ। কমলাক্ষ যখন বড় হয়েছে, মায়ের আবদার কমলাক্ষের কাছে, বাবা সব তীর্থ বারবার গঙ্গাসাগর, একবার আমাকে একটু ক্যালকাটায় গঙ্গাসাগরে গিয়ে একটু স্নান করিয়ে নিয়ে আসতে পারবি? আচ্ছা, সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার কেন? সব তীর্থে বারবার গেলে যে পুণ্য হবে, গঙ্গা সাগর গিয়ে একবার ডুব দিলে সেই পুণ্য আপনি অর্জন করবেন। এই জন্য সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। তীর্থ পরিক্রমায় গেলে আগে গঙ্গাতে স্নান করতে হয়, ঠিক কিনা বলুন? আরো যারা তীর্থ পরিক্রমায় গিয়েছে, কারণ গঙ্গা দেবীর সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে। গঙ্গা দেবীর সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে, আর স্থিতি লাভ করেছিল ব্রহ্মার কমণ্ডলে, এবং নিষ্পত্তি হয়েছে শিব ঠাকুরের জটায়, ঠিক কিনা? ভগীরথ যখন গঙ্গাকে আহ্বান করে নিয়ে এসেছিলেন, ভগীরথ সৎপুত্র কুলের ভূষণ। আজকে বিমল বাবু পিতামাতার উদ্দেশ্যে এই যে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছে। সৎপুত্র কুলের ভূষণ, সে সৎপুত্র ছিলেন রাজা ভগীরথ। ভগীরথ ধ্যানের মধ্যে বসে জানতে পারলেন তার পূর্বপুরুষের 60,000 পিতৃপুরুষ প্রেতাত্মা হয়ে রয়েছে, মুক্তি লাভ করতে পারেনি। কারণ সগ রাজার 60,000 পুত্র ছিল, সগ রাজার 60,000 পুত্র। কপিল মুনির অভিশাপে তারা জলে পড়ে ছারকার হয়ে গেছে। এগুলো অনেক বড় ঘটনা আছে, ওইদিকে আমি ছোট করে বলছি। অনেকে চেষ্টা করেছেন তাদেরকে উদ্ধার করার জন্য, কেউ পারেননি। ওই বংশের পরম্পরা, রাজা দিলীপের পুত্র রাজা ভগীরথ, নাম শুনেছেন? ভগীরথ ধ্যানে বসে গঙ্গা মাকে আহ্বান করে নিয়ে আসছেন মত্তধামে, কিন্তু রাখার মতো ব্যাগ, এই গঙ্গা মায়ের ব্যাগ সহ্য করার মতো কোনো স্থান নেই। ত্রিভুবন প্লাবিত করে ফেল। এখন উপায় কি? শিব ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শান্তায় করণত্রয় হেতবে বিদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। কর্পূরকন্দ ধবলন্ড জড়ধরায় দরিদ্র দুঃখ দহনায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুর প্রসন্ন হয়েছেন। ভগীরথ, আমাকে ডাকলে কেন? বলে, হে ভোলানাথ, গঙ্গা মাকে মত্তধামে নিয়ে যাব, কিন্তু রাখার মতো জায়গা নাই, আপনি একটু কৃপা করুন। তখন ভোলানাথ, শিব ঠাকুর গঙ্গা মাকে কোথায় রেখেছিলেন? নিজের জটায়, জটার ফাঁক দিয়ে একটু একটু বের করে দিয়েছিলেন গঙ্গা মা। তাহলে ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়েছিল গঙ্গা।
ব্রহ্মার কমণ্ডলের মধ্যে এতদিন ছিল, শিব ঠাকুরের জটায় স্থিতি লাভ করেছে, নিষ্পত্তি হয়েছে। তাহলে ত্রিদেবের সংস্পর্শে গঙ্গায় মত্তধামে এসেছে। এজন্য গঙ্গা এত পুত পবিত্র, পতিত পাবনী গঙ্গা, যেখানে স্নান করলে সমস্ত পাপ চলে যায়। পতিত পাবনী, কথিত আছে গঙ্গার জলে তুলসীর মধ্যে বিষ্ণুর নাম লিখে যদি আপনি ভক্তিযুক্ত দিয়ে ছেড়ে দেন গঙ্গার জলে, সেই তুলসী পত্র সরাসরি বিষ্ণুর চরণে গিয়ে পড়বে। বিল্লপত্রের মধ্যে যদি শিব ঠাকুরের নাম লিখে আপনি গঙ্গার মধ্যে ছেড়ে দেন, কথিত আছে সেই বিল্লপত্র সরাসরি শিব ঠাকুরের চরণে গিয়ে পড়ে। এই জন্য সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কথাগুলো বুঝতে পারছেন ভাইয়েরা? বিরক্ত হচ্ছেন না তো? ভালো লাগছে? হরিবল হরিবল। নিবেদন আপনাদের কাছে, হরিবল, হরে কৃষ্ণ। তো মা বলছেন, বাবা কমলাক্ষ, আমাকে একটু গঙ্গাসাগরে নিয়ে একটু স্নান করে নিয়ে আসতে পারবি? কমলাক্ষ বলছেন, মা গঙ্গাসাগর তো অনেক দূর, কোথায় সিলেট আর কোথায় ক্যালকাটা, অনেক দূর, তুমি তো হাঁটতে পারো না। তখন তো এরকম ভালো রাস্তা ছিল না, নৌকো যোগে বেশি যাতায়াত ছিল 500 বছর আগে। কখনো হেঁটে যেতে হয়, কখনো নৌকো যোগে। যদি পথের মধ্যে কোনো অঘটন ঘটে যায়, আমি তো মনকে বুঝাতে পারবো না। মা আক্ষেপ করে বললেন, বাবা তুই ফাঁকি দিচ্ছিস আমাকে না নেওয়ার জন্য, ফাঁকি দিচ্ছিস। কমলাক্ষ বলছেন, মা তুমি মন খারাপ করো না, আমি চেষ্টা করব গঙ্গা মাকে আমার বাড়ির পাশ দিয়ে নিয়ে আসা। কত বড় মহাত্মা দেখুন। বলছেন, মাকে আশ্বস্ত করলেন, বলে আমার বাড়ির পাশ দিয়ে গঙ্গা মাকে আহ্বান করে আমি নিয়ে আসার চেষ্টা করব। কিছুদিন পর দেখা গেল খুলু খুলু ধ্বনিতে গঙ্গা মা বাড়ির পাশ দিয়ে, কমলাক্ষের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। মা স্নান করতে নেমেছে, চিৎকার করে ডাকছে, বাবা কমলাক্ষ আমাকে বাঁচা বাঁচা বাঁচা। কমলাক্ষ দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলেন। মা কোনো বিপদ হয়েছে? সাপে ধরেছে, কুমিরে ধরেছে, কি হয়েছে মা? মা বলছেন, বাবা আমার মাথায় একটু হাত রাখ। আমার এরকম করে বলছে, তোকে কেউ না চিনল, আমি কিন্তু চিনেছি। আজকে গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে মাকে একটা কথা দে বাবা। আমার কি কথা? বলো, তুই যেমনটি করে গঙ্গা মাকে আহ্বান করে এই আমার বাড়ির পাশ দিয়ে নিয়ে এনেছিস, তেমনি করে ভগবানকে আহ্বান করে মত্তধামে নিয়ে আসবি, বল আমাকে কথা দে। কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে আহ্বান করে নিয়ে আসবে বলে কথা। বলা আমি আমার আনার কে? ভগবান তো বলেছেন গীতায়, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতে ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। ভগবান তো বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, ভক্তরা যখন কষ্ট পায়, তখনই আমার আশা, আমি নিজেকে সৃজন্মহম সৃষ্টি করি, আমি অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে নেমে আসি। এসে কি করি? পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করি, ভক্তদেরকে রক্ষা করি। বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করি। আর ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনরায় সংস্থাপন করার নিমিত্তার্থে আমি যুগে যুগে অবতীর্ণ হই। এটা তো ভগবান বলেছেন, আমি আনার কে? যখন প্রয়োজন ভগবান আসবে। বলে না বাবা,
এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমাকে কথা দে, মাকে কথা দে, তুই ভগবানকে আহ্বান করে আনবি বলে। এখন মা যখন আবদার করছে, মায়ের আবদারের কাছে হার মেনে গিয়েছে সন্তান। ঠিক আছে মা, আমি তোমার কথা রক্ষা করার চেষ্টা করব। সে কমলাক্ষই হচ্ছে অদ্বৈত আচার্য, যার ডাকে আমার মহাপ্রভু এসেছে। আজকে তারই আবির্ভাব দিবস, অদ্বৈত আচার্য আবির্ভাব। অদ্বৈত আচার্য আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে পিতামাতাকে সম্মান করতে হয়, কিভাবে পিতামাতার মুখের বাক্য রক্ষা করতে হয়। কারণ সৎপুত্রের 3টি লক্ষণ: জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভুরি ভোজনম, গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিভি পুত্রেণ পুত্রিতা। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়ের যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন করা। আর যখন মারা যান এইরকম মাঙ্গলিক গীতা পাঠ আদি ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে গয়ায়াং পিণ্ডদানঞ্চ। আজকে এই কথা কেন বলছি বাবা? আজকে ভক্তপ্রবর বিমল সূত্রধর, ওনার মনের মধ্যে আকাঙ্ক্ষা পিতামাতার আত্মার সদ্গতি কামনায় এই মহতি মহান এই গীতা পাঠের আয়োজন করেছেন, ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন, সাধুগুরু বৈষ্ণব ভক্তদের চরণধুলি দর্শন করছেন। হরি বল হরি। সব কিছু ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ পরিশোধ। দয়াবতী দরদিনে হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। একজন সন্তানের জন্য মা কত বড় ত্যাগ করতে পারে। এই জন্য সবকিছু ঋণ পরিশোধ করা গেলেও মায়ের ঋণ পরিশোধ করা যায় না। মায়ের একটু একটু সামনে চলে আসুন, পেছনে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করুন, একটু সামনে থেকে বসে যান, সুন্দর হবে। পরিবার একটু ফাঁক ফাঁক করে বসুন, অসুবিধা নেই। অনেক গরম, শীতকাল হলো এখন গরম, কারণ আপনারা যেখানে বসছেন সেখানে ওই খড় দেওয়া হয়েছে যেগুলো অত্যন্ত গরম, আবার উপর থেকে সূর্যনারায়ণে কৃপা করছে। আমরা একটু একটু ফ্যানের বাতাস খেলেও আপনাদের সেই ব্যবস্থা নাই। তাই যাই হোক, আপনারা অত্যন্ত কষ্ট করে গীতা শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাহলে সব কিছু ঋণ পরিশোধ করা যায়। দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী, আমরা পিতামাতার কাছে ঋণী, দেব দেবতাদের কাছে ঋণী। এই যে সূর্য নারায়ণ আমাদেরকে আলো দিচ্ছেন, যে আলো, যে কিরণ ওই ক্ষেতের মধ্যে না পড়লে শস্য ফলবে না। ফলবে? সূর্যের কিরণ যদি আপনার ক্ষেতের উপর না পড়ে, ধান হবে, চাষাবাদ হবে? তাহলে আমরা কার কাছে ঋণী? সূর্য নারায়ণের কাছে ঋণী। সকালবেলা উঠে আজকে কে কে সূর্যকে প্রণাম করেছেন? করেছেন কি? ও আমার অনেক মায়েরা করেছে। যারা জানেন না, আপনারা আগামীকাল সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করবেন। কারণ সূর্যের কিরণ বৃক্ষের মধ্যে পড়ে বলেই অক্সিজেনের ছাড়ে বৃক্ষ। যে অক্সিজেন না হলে তো আমরা 5 মিনিটও বাঁচব না, 1 মিনিটও বাঁচব না। বাঁচব অক্সিজেন না হলে? তাহলে সূর্য নারায়ণের কাছে আমরা ঋণী। যিনি জল দিয়েছেন জলদেবতার কাছে ঋণী, যিনি আগুন দিয়েছেন, বাতাস দিয়েছেন, পবন দেবতা, সমস্ত দেব দেবতাদের কাছে আমরা ঋণী। এই জন্য ভূমিকে একটু প্রণাম করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে, মাটিকে প্রণাম করতে হয়, জলকে একটু স্পর্শ করতে হয়, সূর্যদেবকে প্রণাম করতে হয়। এগুলো সনাতনী আর্য কৃষ্টি, এগুলো অনেকে আমরা ভুলে গিয়েছি। তারপর ঋষিদের কাছে ঋণী। ঋষিরা শাস্ত্র দিয়েছেন। আপনারা কয়জন গীতা ভাগবত পাঠ করেন বলুন তো?
সকালবেলা উঠে তো আমরা পত্রিকা পড়তে ভুল করি না, করি? যারা পত্রিকা পড়ার অভ্যাস আছে সকালবেলা ঘুম থেকে আগে পত্রিকা নিয়ে বসে। যাদের অভ্যাস আছে অনেকে ঘুম থেকে উঠে মাত্র মোবাইল নিয়ে বসে। আমরা পত্রিকা পড়তে পারি, মোবাইল খুলে খবর পড়তে পারি, বিভিন্ন নাটকের গল্পের বই পড়তে পারি, আমরা গীতা ভাগবত পাঠ করতে পারি না। আমরা গীতা পাঠ করি, ঠিক না? তাহলে ঋষির ঋণ থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? আজকে যারা এত সুন্দরভাবে বসে গীতা শুনছেন, আপনারা দেবঋণ এবং ঋষির ঋণ থেকে কিছুটা হলেও মুক্ত হচ্ছেন। এই জন্য গীতা বাসরে যাবেন, দুইটা ঋণ থেকে মুক্ত হবেন ক্রিয়াকর্মাদির মাধ্যমে। শ্রাদ্ধ মনে হয় আগামীকাল, নাকি? শ্রাদ্ধ আগামীকাল। ক্রিয়াকর্মাদি শ্রাদ্ধাদির মাধ্যমে পিতৃপুরুষের ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ পরিশোধ করা যায় না। যায় দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, মায়ের হরে বল, হরে বল। আহা, আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলো, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। সে অদ্বৈত আচার্য, সে যার শুভ আবির্ভাব ক্ষণ, আবির্ভাব দিবস, সে অদ্বৈত আচার্য পরবর্তীতে নবদ্বীপে গিয়েছিলেন। এখনো সিলেটের মধ্যে সেই তীর্থ আছে, সেই নদী আছে, এটা পনাতীর্থ নামে কথিত। অনেকে যারা সিলেটে যান দেখবেন পনাতীর্থ নামে এক জায়গা আছে, সেখানে অদ্বৈত আচার্যের সে পিতৃপুরুষদের বাসস্থান। এখনো ওনাদের বংশধর সেই তিথি পালন করে। তো পরবর্তীতে নবদ্বীপে গিয়ে মায়ের কথা রক্ষা করার জন্য সুরধ্বনি গঙ্গার তীরে বসে তিল তুলসী দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করেছেন এবং তুলসী গঙ্গার জলে ছেড়ে দিতেন। হে প্রভু, তোমার আসার সময় হয়ে গিয়েছে, তুমি যদি এসে কলিহত জীবকে পথ না দেখাও, সেই কলিহত জীবের কি অবস্থা হবে? তারা তো পথহারা ভ্রান্ত পথিক, খুঁজে পাচ্ছে না পথ। তুমি এসে কৃপা করে তাদেরকে পথ দেখাও প্রভু, তাদেরকে সঠিক পথ দেখাও। অদ্বৈত আচার্য 12 বছরের অধিক এই সুরধ্বনি গঙ্গার তীরে বসে সাধন ভজন করে তিল তুলসী দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে এনেছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন অদ্বৈত আচার্যের ডাকে।
অদ্বৈত প্রভুর ডাকে গৌরাঙ্গ মহাপ্রভু আসে, ভক্তের ডাকে ভগবান আসে। কারণ ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না, একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। কি বললাম? একটা হচ্ছে মানবের ভেতরে লুকিয়ে থাকা অহংকার, এটাও যেমন ভগবান সহ্য করতে পারেন না। আরেকটা জিনিস সহ্য করতে পারেন না, ভক্তরা যখন চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকে, সে ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারেন। এজন্য গীতায় ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত প্রতমস্নামি প্রয়দাদ মনঃ। পত্র, পুষ্প, ফল, জল যা দিয়ে ভগবানকে নিবেদন করুন না কেন, কিন্তু আপনার চোখে যদি ভগবানের জন্য জল না আসে, সেই পূজা দিয়েও কোনো লাভ হবে না। ভগবান আপনার ভাবটুকু দেখেন, আপনার ভক্তিটুকু দেখেন। জড় বস্তুর দিকে ভগবানের দৃষ্টি নাই, ভগবানের দৃষ্টি ভক্তের মনের দিকে। কোন ভাব নিয়ে ভক্ত আমাকে ডাকছে, এই জন্য চোখের জলে বুক ভাসিয়ে যদি আমরা ডাকতে পারি, তবেই সেই ডাককে আমার ভগবান এই ধরাধামে আসেন। অদ্বৈত আচার্যের ডাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, না সে আর থাকতে পারে, এবং দ্বারে দ্বারে নাম বিলিয়েছেন। প্রত্যেক যুগে যুগে অবতার পুরুষগণ এসেছেন ধর্ম সংস্থাপন করার জন্য, অসুরদেরকে বিনাশ করেছেন। কিন্তু এই কলিযুগের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন প্রেমের বাণী নিয়ে। প্রেমের মেরেছিস, বেশ করেছিস, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? নিত্যানন্দ প্রভু দ্বারে দ্বারে নাম বিলাচ্ছেন, বাধা দিয়েছিলেন কে? পাপিষ্ঠ জগাই মাধায়। বলে এই নাম তো মরা পড়ার নাম, ওই শ্মশানে যাওয়ার সময় এই নাম নেও, এই নাম এখানে নিতে পারবে না। নিত্যানন্দ প্রভু বলছেন এই নাম মরা পড়ানোর নাম নেই, এই নাম মরাকে বাঁচিয়ে তোলার নাম। এই নাম মৃত ব্যক্তিকেও বাঁচিয়ে তোলে এই নামের মাধ্যমে। বাধাকে উপেক্ষা করে যখন নাম বিলাচ্ছিলেন, তখন জগাই মাধায় কলসির কানা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে এসেছিলেন, সুদর্শন চক্রকে দাগ দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু হাত জোড় করলেন, প্রভু আপনি তো এই যুগে কোনো অস্ত্র ধরবেন না, এটা তো কথা দিয়েছেন। আপনি তো প্রেমের অস্ত্র দিয়ে সবাইকে বশীভূত করবেন, আপনি সুদর্শন চক্রকে কেন আহ্বান করছেন? না প্রভু, কৃপা করুন। তখন জগাই মাদাই ভয় পেয়ে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন, বলা আমি নয়, নিত্যানন্দ যদি ক্ষমা করে তবেই তোমরা ক্ষমা পাবে, না হলে পাবে। তখন নিত্যানন্দ দুইজনকে বুকে জড়িয়ে ধরেছেন, মেরেছিস, বেশ করেছিস, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কলসির কানা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তবু বলছে তোমরা একটু হরিনাম করো। একবার বলো রে মধুমাখা হরির নাম, বলো রে নামের গুণে জগাই মাধা, নামের গুণে জগাই মাধায়, ওরে নামের গুণে জগাই মাধায় উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরির না, বলো রে। আচ্ছা মায়া না, এই নাম নিলে কি বিরক্তি লাগে না আনন্দ লাগে? এ হরিনাম,
গতকালকে বলেছিলাম একটি গান যদি একবার দুইবার তিনবার পর গাওয়া হয় খুবই বিরক্তি লাগে, কিন্তু এই নাম যদি দিনের পর দিন করা হয় কোনো বিরক্তি নাই, কেবল আনন্দ আনন্দ। এই জন্য অষ্টপ্রহর, চতুষ্প্রহর, 32 প্রহর নাম চলছে। শুধু 16 নাম 32 অক্ষর দিয়ে মোবাইলটা দাও। তবু ভক্তবৃন্দরা কত আনন্দের সহিত সেই নাম শুনছে, কোনো বিরক্তি হচ্ছে? এই নাম শুনলে বিরক্তি লাগে? আনন্দ লাগে। মধুমাকাই নাম যতই শ্রবণ করা হয় ততই আনন্দ লাগে। নামের গুণে জগাই মাধায়, নামের গুণে জগাই মাধায়, নামের গুণ জগা মাধা উদ্ধারিয়া গেল রে। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে। জয় জয় নিতাই গৌর শীতনাথ কৃত ভক্ত হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের কড়ি পাড়ি দিতে দরিয়া। এই যে প্রথমেই বলেছি গুরুর নাম নিয়ে যদি আপনি নাম জপ করেন